নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য লোকাল রুই মাছ দিয়ে ওলকপির পাতলা ঝোল নিয়ে এসেছি। খুব সাধারণ রেসিপি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মরশুমি সবজি দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া শীতে এরকম পাতলা মাছের ঝোল খেতে দারুণ লাগে। সারা বিশ্ব জুড়ে আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি নামে পরিচিত। চলুন এবার রেসিপিটা শুরু করি। এখানে 1 কেজি ওলকপি নিয়ে নিয়েছি। তার মধ্যে থেকে আমি এখান থেকে 2টা ওলকপি নিয়ে নিব, একদম ফ্রেশ লোকাল ওলকপি। আর সাথে 2টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এইবার ওলকপি আর আলুর খোসা ভালো করে ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আলু আর ওলকপি প্রেসার কুকারে 1 কাপ জল দিয়ে একসাথে সেদ্ধ করে নেব। যেহেতু রান্নাটা একটু তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি, একটা হুইসেল দিয়েই নামিয়ে নেব। দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এইদিকে লোকাল মিডিয়াম সাইজের একটা রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 চামচ লবণ আর 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। রান্নাটা পুরোটাই সরষের তেলে করব। মাছগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেছে। তেলও এইদিকে গরম হয়ে গেছে। একে একে মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এখানে একটা কথা বলে রাখি, শীতের ওলকপি, ফুলকপি, বাঁধাকপি সব কিছুই একটু ভাপিয়ে রান্না করলে ভালো। যাদের একটু ইনডাইজেশনের প্রবলেম আছে তাদের জন্য বিশেষ করে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবার কড়াইটাকে একটু মাছের লবণযুক্ত তেলগুলো সরিয়ে আরও 2 চামচ সর্ষের তেল আর 1 চামচ 5 ফোড়ন আর তেজপাতা সম্বাস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে বয়েল করে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেটাতে ঝালের পরিমাণ একটু কম থাকে। এবার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু বয়েল করা সবজি। এখানে একটা টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি, 4 টুকরো করে। খুব ভালো করে সাতলানো হয়ে গেছে। এইবার 2 কাপ জল দিয়ে দিলাম। যেহেতু মাছের পাতলা ঝোল তার জন্য একটু ঝোলটা বেশি হলেই ভালো হবে। তরকারিটা ফুটে উঠেছে দেখুন। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে রসটা ঢুকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। উপর থেকে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নাটা পুরো হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে দারুণ মাছের ঝোল। এবার সার্ভ করে দেব।
আমরা বাঙালিরা যতই অন্য খাবার খাই না কেন, মাছের ঝোল আর ভাত আমাদের সবার প্রিয়। আশা করি সবার ভালো লেগেছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।